দেখা যাচ্ছে? বলছি এবার দেখা যাচ্ছে কি? আমার আগে দুটো অ্যাকাউন্ট মনে হয় অন ছিল, ওই জন্য হচ্ছে না। এবার ঠিক আছে তো? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে। ঠিক আছে এবার। এখন ঠিক আছে তাই তো? বেশ, ওইটা অন ছিল বলে ওটা ইয়ে হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। আমি বুঝতে পারলাম যে ওইটা থেকেও সমস্যাটা হতে পারে, মানে ওরা দুটো অ্যাপে দিচ্ছে না ঠিকঠাক। বলছে আমি ফার্স্টে লিখেছিলাম ট্রান্সপোর্টেশন প্রবলেম। এই জায়গাটা সিলেবাসে আছে, এখান থেকে কোশ্চেন এমসিকিউ হয়। আগের দিন বলেছি 80% বলা হয়, 20% বাকি আছে। ট্রান্সপোর্টেশন প্রবলেম কি বললাম, যে একটা সলিউশন কী হবে, সব অলওয়েজ মানে নেভার আনবাউন্ডেড। ঠিক আছে, এটা থিওরাম আছে। এই জায়গাটা ইজি জায়গা, কিন্তু একটু না ঠিকঠাক জানলে সমস্যা হতে পারে। দ্য সলিউশন of a transportation problem is never unbounded। ঠিক আছে, আমরা আনবাউন্ডেড সলিউশন কেমন হয় গ্রাফিক্যালি দেখেছি। হ্যাঁ, সেই ব্যাপারটা এখানে আছে। এখানে কি বলছে, যে আমরা অলওয়েজ কি অ্যাটলিস্ট ওয়ান ফিজিবল সলিউশন পাবো। ঠিক আছে, সেই জন্য এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে আমাদের আনবাউন্ডেড হবে না সলিউশনটা। আর এখানে লুপের ব্যাপারটা একটু আছে। লুপটা কি একটু বলি। লুপটা কোশ্চেন করার সময় তো বলা যাবে, তুমি একটু বলে দিই। অ্যান অর্ডার্ড সেট, সবাই এগুলো লিখে নেবে। অ্যান অর্ডার্ড সেট of 4 or more cell of 4 or more more cell কি হবে, in a transportation table, in a transportation table is set to from a loop, is set to form a loop, একটা লুপ ফর্ম করবে if দুটো কন্ডিশন আছে। নাম্বার 1, any two adjacent allocation, any two adjacent allocation, ঠিক আছে, any two adjacent allocation lie either in the same row। লুপ তো আমরা পড়েছি কোশ্চেন, সেই বড কোশ্চেনগুলো করার সময় লুপ আসতে আমরা জানি। এবার কীভাবে এদের কনসেপ্টটা কোথা থেকে সেটা আমি বলছি। আইদার ইন দ্য সেম রো অর ইন দ্য সেম কলম। ঠিক আছে, আর একটা কন্ডিশন হচ্ছে এনি 3 or more allocation, এনি 3 or more allocation do not leave in the same row or in the same column। সেম কলম। তাহলে এখানে দুটো কন্ডিশনের জন্য লুপটা আমাদের তৈরি হয়। এক নম্বর হচ্ছে এনি টু অ্যাডজাসেন্ট অ্যালোকেশন লাই আইদার ইন দ্য সেম রো অর ইন দ্য সেম কলাম। 2 নম্বর বলছি এনি 3 or more allocation ডু নট লিভ, মানে 3টে এবং তার বেশি একসঙ্গে সেম রো অথবা সেম কলমে থাকবে না একই সঙ্গে। এবার এর প্রপার্টি আছে, লুপেরও প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলো থেকে এমসিকিউ হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রপার্টি অফ লুপ, এটা লুপের প্রপার্টি। হ্যাঁ, এটা লুপ বলছে দ্য নাম্বার অফ সেল, 1 নম্বর, দ্য নাম্বার অফ সেল
in a loop must be even. Must be even. The number of cell in the loop কি হয় must be even হয়, মানে ইভেন নাম্বার অফ সেল আমাদের লুপের ক্ষেত্রে ইভেন নাম্বার অফ সেল হয়, ঠিক আছে। 2 নম্বর, এইগুলো কিন্তু এমসিকিউ হতে পারে, এগুলো ইভেন অড এই ব্যাপারগুলো আছে না, এই যে ইভেন। 2 নম্বর, দ্য টু অ্যাডজাসেন্ট সাইডস, দ্য টু অ্যাডজাসেন্ট মানে জানি আমরা পাশাপাশি, টু অ্যাডজাসেন্ট সাইডস অফ এ লুপ আর অর্থোগোনাল। এই প্রত্যেকটা প্রপার্টি কিন্তু ইম্পর্টেন্ট, আর অর্থোগোনাল টু ইচ আদার। 3 নম্বর, the loop is directed that is, আচ্ছা এখানে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট কারা আছে? that is, the loop is directed, that is, each side is oriented from the cell preceding it to the cell. Following it. এইবার আমাদের যে সলিউশন আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমে বার করি, মানে ইনিশিয়াল যে বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের লুপ আসে আমরা জানি, ঠিক আছে। সেই লুপ কখন আসে এবং লুপ আমরা কীভাবে তৈরি করি, তার জন্য কী কী আমাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, সেগুলো আমরা মোটামুটি জানি এবং কোশ্চেন করার সময় আমি একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে যে 3টে প্রপার্টি আছে কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে এই অর্থোগোনাল ব্যাপার একটা আছে এখানে। নেক্সট, এবার আমরা জানবো প্রপার্টি, মানে সলিউশন অফ এ ট্রান্সপোর্টেশন প্রবলেম। এতক্ষণ আমরা সলিউশনে যাই না, সব থিওরি পড়লাম। সলিউশন অফ এ ট্রান্সপোর্টেশন প্রবলেম, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছি উই শ্যাল ফাইন্ড ইনিশিয়াল, এখানে ইনিশিয়াল কথাটা বলতে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, বাই ফলোয়িং মেথড। আমরা মেথডগুলো জানি, বাই ফলোয়িং মেথড। 1 নম্বর, আমরা ফার্স্টে সেই নর্থ ওয়েস্ট কর্নার মেথড, প্রত্যেকটা মেথড কিন্তু জানতে হবে, কারণ কোন মেথডটা দেবে কিছু বলা যায় না। তারপরে আসছি আমরা রো মিনিমা, বা রো মিনিমাই বলতে পারি। নর্থ ওয়েস্ট হলো রো মিনিমা মেথড। 3 নম্বর, কালাম মিনিমা মেথড। 4 নম্বর, ম্যাট্রিক্স মিনিমা মেথড, যেটা কোশ্চেনে ছিল। ম্যাট্রিক্স সবই মিনিমা মেথড, ঠিক আছে, কারণ আমরা ট্রান্সপোর্টেশনের প্রবলেমে কি মানে ইন জেনারেল মিনিমাইজ করি আমরা কস্টটাকে। আর ভোগেলস, যেটা আমরা খুব মানে ভালো করে পড়াশোনা করেছি, এটা ওই মেথডটা দিয়ে কোশ্চেন থাকতোই। ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড, তাই তো, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, যেটাকে আমরা সংক্ষেপে কী বলি, কে বলতে পারবে? কী বলি আমরা এটাকে? ভ্যাম বলি না, ভ্যাম। এই যে ভি ফর ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। বেশ,
এটা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ইউনিট পেনাল্টি মেথড। ঠিক আছে, এটা একটা নাম হচ্ছে ইউনিট পেনাল্টি মেথড। এইবার আমাদের অপটিমালিটি যে কন্ডিশান চেক করতে হয়, অপটিমালিটি কন্ডিশান চেক করার জন্য দেন we test the optimality by following মেথডটার নাম কি কারো জানা আছে? হ্যাঁ, সেই মডি মেথড মনে আছে? মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথড, যেটা আমরা সংক্ষেপে কি বলতাম, MODI। ঠিক আছে, মডি মেথড। আর আরেকটা নাম আছে যেটা আমরা সাধারণত জানি, ইউভি মেথড, তাই তো? ইউভি অপটিমালিটি কন্ডিশন চেক করার জন্য আমাদের ইউভি মেথডটা ফলো করতে হয়। নেক্সট, এবার আমি একটা কোশ্চেন সলিউশনে যাব। আমি যে চারটে টাইপ বললাম, ভোগেলসটা তো আমাদের দরকার নেই, কারণ ওটা প্রচণ্ড লেন্দি একটা মানে প্রসেস। তার আগে আরেকটা জায়গা আমাদের চেক করতে হয় যে আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। কখন আনব্যালেন্স হয়ে যায়? যখন সিগমা AI নট ইকুয়াল টু সিগমা BJ, তাই তো? রো বরাবর আর কলম বরাবর সামটা আমাদের ইকুয়াল না হলে তখন আমরা সেটাকে বলি আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখানে আরেকটা দুটো বিষয় আছে, আমি নোটবুক হিসাবে লিখছি। আমি এমনভাবে পড়িয়ে দেবো যেন MCQ এখান থেকে মিস না হয়। যেভাবেই দিস আমরা 100% প্রিপারেশান নিয়ে যাবো। 70% বা 60% প্রিপারেশান নিয়ে গেলে কিন্তু সে কিন্তু পাস করতে পারবে না, পরিষ্কার বলছি। সেই জন্য সিলেবাসটা খুঁটিয়ে ধরে আমরা কভার করে যাব, MCQ প্রবলেম হবে না। নোটবুক আমরা কি জানি ইন জেনারেল, ট্রান্সপোর্টেশন প্রবলেম আমি আগে বলেছি যে ম্যাক্সিমাইজ হয় না, কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল কেস, ঠিক আছে? কিন্তু ব্যতিক্রমও আছে। আমরা মানে মিনিমাইজ ছাড়াও মানে ম্যাক্সিমাইজ আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমকেও আমরা সলিউশন করি, ঠিক আছে? সেই জন্য যে ম্যাক্সিমাইজিং ট্রান্সপোর্টেশন প্রবলেম কিন্তু হয়, ঠিক আছে? কখন হয় এবং কীভাবে সলিউশন করি বলছি, এই ট্রান্সপোর্টেশন প্রবলেম ইন জেনারেল, কী বললাম, ইন জেনারেল মিনিমাইজিং, ঠিক আছে? মিনিমাইজিং প্রবলেম। এগুলো থেকে MCQ হয়ে যাবে, বাট উই ক্যান সলভ ম্যাক্সিমাইজিং প্রবলেম। SLST কোশ্চেন সব সেট চলে যাচ্ছে আস্তে আস্তে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা পাঠাচ্ছে ম্যাক্সিমাইজিং প্রবলেম, আমি খবর পেলাম আজকে অলসো। তার মধ্যে আমি বর্ধমানের কথাটা বলছি অলসো। প্রফেসরের প্রশ্ন করছে, আরে বাবা, প্রতিটা একটা করে সিস্টেম হয়, আমি বলি না, কোশ্চেন ভেরিফাইড বা স্ট্যান্ডার্ড বলে একটা বিষয় থাকে। প্রতিটা ইউনিভার্সিটি থেকে ওরা সিলেক্টেড কিছু মানে নামি যারা আছেন তাদের থেকে একটা করে সেট চাই। হ্যাঁ, সে হয়তো 10টা কোশ্চেন সেট দিল, ঠিক আছে? তাকে বলা হলো যে এই জায়গা থেকে আপনি কিছু একটা কোশ্চেন করে দেন 10টা, এইভাবে সব কম্বাইন্ড হয়ে মানে প্রত্যেকটা টপিক ওয়াইজ করে। হ্যাঁ, ওইভাবে হয়। আচ্ছা, ঠিক আছে, ওগুলো শুরু হয়ে গেছে নাকি স্যার করা? হ্যাঁ, চলে গেছে কোশ্চেন অলসো, প্রবলেম অলসো। উই সলভ ম্যাক্সিমাইজিং, খুব তাড়াতাড়ি হবে এগুলো, এইসব মানে শেষ করে দেবে। সবাই ভাবছে যে লেন্দি, কোনো লেন্দি ব্যাপারই না। উই সলভ ম্যাক্সিমাইজিং ট্রান্সপোর্টেশন প্রবলেম, সংক্ষেপে লিখি। আফটার কনভার্টিং ইট, আমি যদি আর একটু সময় পেতাম না,
আর একটা মাস, 1 মান্থ, আর 1 মাস যদি আমি টাইমটা পেতাম তাহলে আমি দেখিয়ে দিতাম যে পড়ানো কাকে বলে। কারণ কি হয়েছে, আমি তো আমার আমার যুক্তিটা আমি পরে বলছি, এটা লিখিনি, কারণ ভুল ধারণাটা আমি কাটিয়ে দিতে চাইছি। ইট ইন্টু, আফটার কনভার্টিং ইট ইন্টু মিনিমাইজিং প্রবলেম, তাহলে আমরা ম্যাক্সিমাইজিং থাকলে এটাকে মিনিমাইজিং করে নিয়ে তারপরে আমরা প্রবলেম বাই, আমার ক্লাস আমি যেগুলো করাচ্ছি জানতে হবে এইগুলো থেকে এমসিকিউ কোনোভাবেই বাদ যাবে না, বাই কোনো জায়গা থেকেই বাদ যাবে না। সাব সাবট্র্যাক্টিং, সরি, আমরা মাইনাস করে দিই না, সেই ব্যাপারটা এখানে বলছি, সাবট্র্যাক্টিং অল দ্য কস্ট। আমার কোনো প্রয়োজন ছিল না এত কিছু লিখে লিখে পড়ানো। অল দ্য কস্ট ফ্রম দ্য হাইয়েস্ট কস্ট involved in the cost matrix, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাইজ প্রবলেমকে আমরা মিনিমাইজ করে ট্রান্সপোর্টেশন প্রবলেমের সাহায্যে আমরা সলিউশন করতে পারবো। আর একটা জায়গা লাস্ট থিওরি পার্ট আছে, এটাকে বাদ দিয়ে লাভ নেই। বলছি এনি ফিল্ড হায়ার ট্রান্সপোর্টেশন কস্ট আর টু বি কী করা হয়, মিনিমাইজ করা হয়। আগে মানে প্রথম থেকেই বলছি আমি যে ট্রান্সপোর্টেশন কস্ট সবসময় মিনিমাইজ করা হয়, মানে মিনিমাইজ করা হয় ইজ দ্য এরিয়া of application of transportation problem, except this field transportation model can be used to inventory personal assignment problem or inventory control problem, inventory control এটা একটু একটু হাই লেভেলে লেখানো হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট বলে আমি বাদ দিচ্ছি না। এমপ্লয়মেন্ট শিডিউলিং, সেই অপারেশনাল রিসার্চ করেছি না আমরা, শিডিউলিং প্রবলেম। তারপরে কি পার্সোনেল অ্যাসাইনমেন্ট প্রবলেম এক্সেট্রা। বেশ, এই জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ বলার কথা বললো। এবার আমি ডাইরেক্ট এবার সলিউশনে যাবো। অনেকক্ষণ অনেক কিছু হলো, মনে আছে কি দেখি সবার? কোশ্চেনটা লিখি, হ্যাঁ এবার ইন্টারেস্টটা আসবে। এতক্ষণ তো বোরিং লাগলো, কজন আছে দেখি? আছে, বেশ। নর্থ ওয়েস্ট কর্নারের সাহায্যে ফার্স্ট কোশ্চেনটা সলিউশন করা হয়। D1, D2, D3, D4, তারপরে এই দিকটা থাকবে O1, O2, O3। লাইনগুলো টেনে নিই। ঠিক গেল একটু, যাই হোক, এবার আমাদের ছকটা করতে হবে।
এটা না দিলেও হতো, আমি ভালো লাগবে বলে দিলাম। বেশ, এখানে ভ্যালুগুলো আমি বলি। আমি যেহেতু একবারে সলিউশনটা করবো, আমি সেকেন্ড টাইম আর ছক করবো না, সেই জন্য আমি একবারে এই যেখানে লেখা সেই জায়গাটাতে লিখছি। হ্যাঁ, এগুলো একটু শিখে নিতে হবে, আজকে হয়ে যাবে এটা। হ্যাঁ, এগুলো এমনি এরকম মিডিল করেই থাকবে পরীক্ষার সময়। আমি এখানে প্রয়োজন বলে আমি এই জায়গাগুলো লিখছি। 20, 50, 10, তারপরে 70, 30, 40, 60, তারপর 48, 70, 20। ঠিক আছে, আর এখানে যেগুলো আছে এআইগুলো এখানে হয়, এখানে 7, 9, এই 7টা কোথায় লিখলাম, এখানে এআইটা এখানে লিখতে হবে। যাই হোক, এখানে এআইটা থাকে 7, 9, 80। আর এদিকে আছে বি যেগুলো এখানে থাকে, বি যে 5, 8, 7, 14। ঠিক আছে, তাহলে নর্থ ওয়েস্ট কর্নার রুলের সাহায্যে আমরা এই কোশ্চেনটা করবো। একটাই কোশ্চেন, আমি 4টে মেথড এটা দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে নর্থ ওয়েস্ট কর্নার রুলসটা মানে করার আগে যে কোনো মানে ট্রান্সপোর্টেশন প্রবলেম আমাদের যখনই সলিউশন করবো, এই ছক দিয়ে যেগুলো থাকবে, ফার্স্টে আমাকে চেক করে দিতে হবে কি ব্যালেন্স আছে কি, মানে এআই সাম অফ এআই ইকুয়াল টু সাম অফ বি, তাই না? আই ইকুয়াল টু কি আমরা জানি 1 to m, আর জে ইকুয়াল টু 1 to m। ঠিক আছে, তাহলে এখানে এম এর ভ্যালু কত হবে কেউ বলতে পারবে? রো কটা আছে? 1, 2, 3, 3টে রো, আমার এম এর ভ্যালু এখানে 3। এমগুলো হচ্ছে রো আর এনটা হচ্ছে কলম। কলম কটা আছে? 1, 1টা, 2টো, 3টে, 4টে, এটা 4। এবার আমাদের এই যে রোয়ের যে কটা এলিমেন্ট, রো বরাবর 1, 2, 3, 4, 4টে এলিমেন্ট আছে। রো আছে কিন্তু 3টে, কিন্তু রোতে এলিমেন্ট কটা আছে? 4টে। তাহলে এই কটা সাম নেবো, তাহলে কত আছে? 5। আচ্ছা, এই দিকটা লিখি 5 + 8 + 7 + 14 কত হচ্ছে? 21। ব্যালেন্স আছে স্যার। হ্যাঁ, 21 আর 8 34। 34। আর এই দিকটা দেখি 7, 9, 18, এটাও 34। তাহলে দিস ইজ এ ব্যালেন্স করো। ফার্স্টে এটা চেক করতে হবে, দিস ইজ এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ঠিক আছে, মানে প্রথমেই কিন্তু এটা চেক করতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু প্রবলেমটা কী হয়ে যাবে? আনবাউন্ডেড হয়ে যাবে, তাই না? বলেছিলাম থিওরিতে। তাহলে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, ব্যালেন্স যদি না হয় তাহলে আমরা ব্যালেন্স আবার করি, তাই না? ডামি রো নিয়ে এসে, তাহলে দিস ইজ এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। এবার আমরা এই নর্থ ওয়েস্ট কর্নার রুল, মানে একবারে নর্থ মানে কি, এই দিকটা নর্থ, নর্থ আর ওয়েস্ট মানে পশ্চিম, উত্তর পশ্চিম কোণ, এই কোণটাকে আমরা চুজ করব। ঠিক আছে, তাহলে এটা চুজ করার নিয়ম কি? এখানে কত আছে? এই বরাবর মানে কলম বরাবর দেখবো, এখানে বীজের জায়গায় কি আছে? 5, আর এই বরাবর রো বরাবর গেলে 7। এই দুটোর মধ্যে আমাকে কী দিতে হবে? মিনিমামটা এই অ্যালোকেশনে বসতে হবে, যা করে এই প্রোডাক্টটা আমাদের ইন জেনারেল কি আমাদের মিনিমাইজ করতে হবে। তাহলে এখানে আমি যদি 5 দেবো না 7 দেবো, এখানে 5 দিলে 5-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তারপর আর 7 দিলে তো 7 দিলে তো বেশি হয়ে যাবে, তাহলে মিনিমামটা দিতে হবে। তাহলে 5, যেই 5 দিলাম তাহলে 5 তো এই পূর্ণ হয়ে গেল, তাই না? তার মানে এই বরাবর আর কোনো কাজ থাকবে না, তার মানে এইগুলো আমরা কেটে দেবো, এগুলো বাদ হয়ে গেল। এই রোটা, এই কলমটার আর কোনো কাজ নেই। এইবার এই 5 এখানে অ্যালোকেশন করার পর এই রো বরাবর যাবো আমরা, দিয়ে দেখবো কত হচ্ছে? 7। তাহলে 7 থেকে এই 5টা বাদ দিয়ে দেবো, কত হবে? 7 - 5। ঠিক আছে, এগুলো আমি প্রথমে একটু বলে দিচ্ছি, এটা ব্র্যাকেটে রাখছি। কত হলো? 2। নেক্সট আমরা পরের যে এলিমেন্টটা আছে এই রো, এই কলম আর রো বরাবর, তাহলে লাস্ট কর্নার এটা, তাই না? তাহলে এখানে আমরা আবার একটা অ্যালোকেশন দিতে পারবো। কত দেবো কে বলতে পারবে? ভালো, এখানে শিখিয়ে দিলাম তো। 2। হ্যাঁ, মিনিমাম কি 2 আছে, 2 × 20 মানে 40 হবে, কিন্তু 8 দিলে তো আরও অনেক বেশি হয়ে যাবে, তাহলে প্রবলেমটা ম্যাক্সিমাইজ মানে মিনিমাইজ হবে না। সবাই বুঝতে পারছো তো? বেশ, তারপরে এগুলো আমি বলছি যে বাড়িতে বই পড়েও তো এগুলো বুঝতে করতে সময় লাগবে, তাহলে আমি পড়িয়ে দেওয়ার পর আর বইটা খুলতে হবে না, এটাই বলার উদ্দেশ্য। বেশ, তাহলে এবার আমরা কোনটাকে এলিমিনেট করবো? এইটা, এই রোটাকে, এই রোটাকে আস্তে আস্তে আমাদের পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকছে কোন রোটা? আচ্ছা, এবার বলি, এই 2 ছিল, এখানে 2 দেওয়া হয়, তাহলে এইটা যেখানে, তাহলে 2 থেকে আমাদের 8 থেকে 2 বাদ যাবে, তাহলে আমি কেটে দিয়ে একবারে 6 লিখে দিলাম। ঠিক আছে, এবার কর্নারটা এটা আসছে, তাহলে 9 আছে আর 6 আছে, এবার কত দেবো? 6 দেবো, 6টা মিনিমাম।
সবসময় এই কর্নারটাকে ধরতে হবে। এবার 6 এখানে দেওয়া হলো, 6 এখানে ব্যালেন্স হয়ে গেল, তাহলে এটার দরকার নেই। এবার এখানে 9 থেকে 6 বাদ যাবে, তাহলে 3 হয়ে গেল। বেশ, আবার এই কর্নার 3 7, তাহলে এখানে 3 বসবে, তাহলে 3 হয়ে যাওয়ার ফলে এই রোটা বাদ চলে গেল। বেশ, আবার এখান থেকে 7 থেকে 3টা বাদ যাবে, তাহলে কত হবে 4। সিমিলারলি এখানে 18 আছে আর এখানে 4 আছে, তাহলে এখানে কত দেবো 4। বেশ, তাহলে 4 হয়ে যাওয়ার পরে এই রোটা হয়ে গেল শেষ। তাহলে এখানে 14, এটা থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, এই 4টা বাদ যাবে, 14। তাহলে আলটিমেট A14, তাহলে 14 বসে যাবে, 14 বসে গেল, কাজ শেষ। এবার কি চেক করতে হবে, যে আমরা কটা সলিউশন পেলাম। আচ্ছা, সলিউশনগুলো কীভাবে লিখতে হয়, এই কর্নারগুলোকে লিখতে হয়, তাই না, এই কর্নারের ভ্যালুগুলো। তাহলে এইটা মানে কি x11, তাই না, ঠিক বলছি? তাহলে সলিউশনগুলো কী হলো, x11 এইটা থাকছে, এটা থাকছে, তার মানে x12। তারপরে এখানে একটা হবে এই যে 1 2 3, এটা x22, তারপর x23, তারপর x33 একটা হচ্ছে এই যে, তার আগে এগুলো লিখতে পারে কেউ, x33 একটা আসবে, 3 5টা হলো, আমাদের কটা হয়ে যায়, 1 2 3 4 5টা, 6টা আছে, আরেকটা হবে। আচ্ছা, এখানে 3 অবধি 5টা লিখলাম তো নাকি, এইটা লিখলাম 3 1 3, হ্যাঁ 3 হয়েছে, এইটা হবে 3 4। তাহলে আমি 3 এখান থেকে স্টার্ট করছি, 14। আচ্ছা, সলিউশন কটা বেরোলো, মানে সেল কটা বেরিয়ে গেলো এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা এলো, তাই তো? আর আমাদের কটা হতে হয়, m + n - 1, তাহলে m এর ভ্যালু কত 3, n এর ভ্যালু 4 - 1, তাহলে 7 - 1 = 6। তাহলে এবার এই ভ্যালু কটা আমি এখানে লিখে দেবো, এটাই হয়ে যাবে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে? x11 হচ্ছে 5, তারপর 6, 2 হবে, এটা 2 2 6, 2 3 3 3 3 4, এটা তো 14। তাহলে এগুলো হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, আগের দিন আমি বলেছি যে এই কন্ডিশনগুলো, ডিজেনারেট কেসটা একটু বলি, হ্যাঁ, ডিজেনারেট কেসটা একটু বলি, তাহলে সমস্যা হতে পারে। জেনারেট আর ডিজেনারেট আগের দিন বলেছিলাম, এটা কেউ কিছু বলো। স্যার বলছিলাম প্রবলেমটা আরেকবার একটু রিপিট করেন। এটা আবার রিপিট করতে হবে, সহজ একবার। না, একটু এক জায়গায় ওই বোঝান, সম্পূর্ণ করতে হবে না, একটু ওই বক্সটা। দেখো, বক্সটা হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায়। আমরা কি নেব, এই যে এখানে 5 ছিল না, এই কলম বরাবর না, কর্নারটাকে ধরবো, কর্নারটাকে, যেহেতু নামটা কি নর্থ ওয়েস্ট কর্নার, 5 আর 7 আছে, না তো মিনিমাম নিয়ে নিলাম 5 বসিয়ে দিলাম। 7 মিনিমাম 5, যে 5 যখন হয়ে গেল তো এখানে 5 এর অনুযায়ী মানে যেখানে মিনিমাম আছে সেই অনুযায়ী কেটে দেবো। এই রো আর কলম বরাবর যেতে হবে, ওই এই 19 আছে না, 19 এর রো বরাবর যাবো, আর 19 এর কলম বরাবর আসবে। এই এআই আর বিজের মধ্যে আমরা কম্পেয়ার করবো, এই যে এগুলো তো এআই আর এগুলো বিজে, তাহলে এখানে 5 এখানে 7, তাহলে মিনিমাম কে 5, 5 19 কত, কিন্তু মাইনাস, এটা বুঝতে পেরেছি যে ওখানে আবার 5 মাইনাস কেন করলেন এই ব্যাপারটা একটু বলেন। এই তো এটা 5 মাইনাস করতে হয়, এটা নিয়ম। 5টা নিয়ে আমি কি করবো, তাহলে এখানে 7টার জন্য তো এখানে আমরা যে অ্যালোকেশনটা দিলাম, এখানে তো রিকোয়ারমেন্ট দেওয়া হয়ে গেছে, তাহলে এর সঙ্গে কানেক্টেড, সেই জন্য এইখান থেকে আমরা 7টা কেটে 5 লিখতে হবে, 2 লিখতে হবে, কারণ এই 7 আর 5-এর জন্য তো আমি দিয়েছি একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম মিনিমামের ডিফারেন্সটা বের করে নেব। হ্যাঁ, এই তুমি এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে পারবো, আমি এটা যেতে অলরেডি যেটা মিনিমাম সেটাই এখানে দেওয়া হচ্ছে, তাহলে এটাই বাদ দিয়ে দেবে, অসুবিধা নেই, বুঝলে? তারপরে আমি দেখো, এটা যখন মিলে মানে এটা যখন মিনিমামটা কেটে দেবো, যেটা মিনিমাম সেই কলমটা হোক বা রোটা হোক, কখনো রো হতে পারে কখনো কলম হতে পারে, যেটা মিনিমাম এখানে বসে যাবে সেই রোটাকে বা কলমটাকে কেটে দিতে হবে, মানে এটা বাদ চলে যাবে। আবার 2 বসিয়ে তারপর আবার 2টাও কেটে দিয়েছেন। পরের কলমে চলে আসবো বা রোতে বলি, রো আর কলমের মধ্যে যে ফার্স্ট এলিমেন্ট যে জায়গাটা, তার কর্নারটাকে পাকড়াতে হবে এই নিয়ম অনুযায়ী। সেই কর্নার এখানে 2 হলো, কারণ এখানে 2 আছে, এখানে 6 আছে, তাহলে এদের মধ্যে মিনিমাম 2 বসে গেল। 2 বরাবর আমাদের এখানে কি হয়েছে, এটা ইয়ে হয়ে গেছে, মানে এই বরাবর আমরা এটা কেটে দেবো, তাহলে এই রোটা বাদ চলে যাবে, এবার এই পুরো রোটা বাদ চলে যাবে, আর এখানে কলমটা বাদ চলে গেছে, ঠিক আছে? এভাবে কেটে দেবো। আমরা এই শর্ট করে দেখাই, এগুলো সহজ। তারপরে দেখো এই 8 থেকে এই 2টা বাদ যাচ্ছে, তাহলে 6 হয়ে গেছে। আবার এই 6 আর এই বরাবর 3, তাদের 9 ছিল, 9 আর 6-এর মধ্যে কি ছোটো, 9 ছোটো,
9 বসলো। এবার যেই এখানে 6 বসে গেল তাহলে এটা বাদ চলে গেল। তারপর আবার এই 9 থেকে 6 বাদ যাবে, তাহলে 3 হলো। তারপরের আবার এটা চলে আসবে, তাহলে 3, এটা যখন 6 হলো তাহলে এই কলমটা আবার বাদ চলে গেল। বুঝতে পারলে? সিমিলারলি এটা 3 হবে। এবার 3 আর 3 আর এবার 3, 6 3 আর 6 7 বাদ মধ্যে দিয়ে কি হলো? 3 আর 7 এর মধ্যে কে ছোট? 3 ছোট। 3 বসলো, 3 বসলো মানে এই রোটা আবার বাদ চলে যাবে। এগুলো এই যে আমি দাগটা দিয়ে দিয়েছি, এই রো বাদ হয়ে গেল। তারপরে হুম আবার হুম হুম। আমরা 3 এখানে মাইনাস করে দেবো, 7 থেকে 4 হলো। ঠিক আছে, এবার 4 আর এখানে 18 আছে, তাহলে 14, 18 আর 4 এর মধ্যে মিনিমাম 4, 4 হয়ে গেল। মানে এখানে তো একটাই রো আর একটাই কলম, সিঙ্গেল তো, হুম, এখানে শুধু এটা বাদ যাবে। তারপরে তো চলে যাবে, একটা ঘর ফাঁকা আছে, তাহলে এখানে 4 মাইনাস করে দিলাম, আচ্ছা 18 মাইনাস 4 14, 14 থেকে আবার এখানে 14, এখানে 14, তাহলে আলটিমেট এখানে তো মিনিমাম ম্যাক্সিমাম কেউ না, দুজনে ইকুয়াল, তাহলে একটা ভ্যালু বসবে। বুঝে গেল? আমি স্যার এমসিকিউতে এত বড় আসবে প্রবলেম? আসতেই পারে, এটা এসে তোমার কাছে এটা মনে হচ্ছে যে বেশি টাইম লাগবে। ঠিক আছে, এইসব কোয়েশ্চেন পেলে কিছু ছেলে আছে তারা লুফে নেবে, বুঝতে পারলে? কিচ্ছু না এটা, মানে এটা 5-এর ছেলে করে দিতে পারবে এটা। কি বলছি, ঠিক বলছি? এটা খেলনা, মানে একটা গেম একটা, কিছুই না এটা। বলছি স্যার 9 10 কি এটা আসতে পারে এগুলো? হ্যাঁ, সিলেবাসে আছে তো। সিলেবাসটা তোমরা দেখো না, ওই জন্য সমস্যা তোমাদের বেশি। আমার কোনো শখ নাই যে এক্সট্রা জিনিস তোমাদের পড়ে, এমনি আমি সময় পাচ্ছি না, তারপর আবার বেশি করে পড়া দিয়ে যাবো। আচ্ছা স্যার, ট্রান্সপোর্টেশন প্রবলেম এন্ড অ্যাসাইনমেন্ট প্রবলেম আমার এন্ড देयर অপটিমাল সলিউশন। মানে এই যে m+n-1 সলিউশন ট্রান্সফার, এটা 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 সবসময় কি লেস দ্যান হতে হবে, ঠিক আছে? এখানে মানে লেস দ্যান বা ইকুয়াল টু পর্যন্ত হতে পারে। এই ভ্যালুটা কত হয়েছে? 6, আমরা সলিউশন করে পেলাম 1 2 3 4 5 6, লেস আর ইকুয়াল টু পর্যন্ত হতে পারে, এর বেশি হবে না কিন্তু। এখানে কত আছে? 6, 6 এর 7 বেরিয়ে যাবে না কখনো। নেক্সট, আচ্ছা ওই কোশ্চেনটাকে আমি বলছিলাম অন্য মেথড দিয়ে করবো, তাই তো? এটা কি অন্য মেথড দিয়ে করি না অন্য কোশ্চেন ধরে দেখাবো? বলো যেটা খুশি। আচ্ছা, অন্য কোশ্চেন একটা নেই, তাহলে একটা কোশ্চেন চেনা হবে, তো ছক টক তো কাটতে হবে, এত মোছাও তো সমস্যা। এটা বোঝানোর জন্য এত কিছু লাগবে তোমাদের, বুঝলে? এগুলো মুছেই দিই, ছকটা কাটতে আবার দেরি হবে। কত আমি মুছবো এবারে হবে, তোমাদের লেখা করাইলে। স্যার এটা তো দারুণ বুঝে নিলাম। বুঝেছ? হ্যাঁ স্যার, এটা বুঝেছি, এটা দারুণ ভাবে। কিন্তু যদি ব্যালেন্স না থাকে তখন কি করব? ব্যালেন্স ছাড়া দেবে না তোমায়, তুমি বলে দেবে ব্যালেন্স না থাকলে, ওরা বলে দেবে যে যদি এরকম দেয়, বলবে এমসিকিউ, বলবে এটা ব্যালেন্স কি ব্যালেন্স না, এবার তুমি সেই মুহূর্তে ভুলিয়ে গেছো, কিছুই দেখে যাও না বাড়ি থেকে, তখন কি তোমার হালটা হবে ভাবো। সেটাই বলা, ব্যালেন্স না হলে তো ব্যালেন্স ব্যালেন্স যদি করে দেয় দিতে তাহলে হয়, তার জন্য মেথড আছে তো, ওই সেগুলো ওই বলবো। জায়গাটা একটু শিখিয়ে দিলে ভালো। ওই জায়গাটা শিখিয়ে দেবো, কি মুশকিল। তোমরা একটু টাইম দাও ওকে হাতে, স্যার। তোমরা তো সারাদিন এই গ্রুপ সেই গ্রুপ ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ওকে স্যার, ওকে। বুঝলে? 4টে 5টা করে সব গ্রুপ, 4টে 5টা করে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মক টেস্ট দিচ্ছে। আরে বাপরে, মক টেস্ট! আর আমি একটা মক টেস্ট দিয়েছি, তার কারো পাত্তা নেই আর। নিজেদের পায়ে নিজেরা কুকুর মারছে, আমার কিটা। 21 16 25 13, এবার রো মিনিমা দিয়ে করবো। হ্যাঁ, 21 16 25 13, 21 16 25 13, 21 16 25 13, 17 18 14 23, 17 18, এটা ডবল ডবল লেখা গেল। তারপর হচ্ছে 32 27 18 41। এগুলো ইন্টারেস্ট লাগছে না তোমাদের? এমনি বোরিং লাগে নাকি? সুমন, বোঝা গেছে? স্যার ভালো লাগছে স্যার। সেটাই বলছি, সেটাই জানতে চাইছি। ঠিক আছে, এটা এইগুলো বসাই, এআই বিআইগুলো, এআই বিজে। বাড়িতে বসেও এগুলো উদ্ধার করতে পারবে না, সিলেবাসটা পড়তে হবে। সারাদিন পড়ো না বাড়িতে, আমি তো কালকে আবার একটা ক্লাস নেবো হয়তো, আমি যে ক্লাসটা নিয়ে নেবো জানতে হবে, বাড়িতে পড়তে হবে না। এটা হচ্ছে 11 13 19, আমি বলছি না, এটা সবার তোমাদের কাছ থেকে এগুলো কমেন্টগুলো আমি পেয়েছি, সেই জন্য বলছি 11 13 19। আর এটা হচ্ছে 6 10 স্যার 12 গ্রুপের 15। ক্লাসটা কিন্তু জলদি নেন কালকে। 6 10, না তোমাদের ডুবিয়ে দেবো আমি, দেখো না, গ্রুপ না পড়েই চলে যাবো আমি। 6 10 12 15, তোমাদের কাছে ডোবাবোই আমি। 6 10 12 15, এটা 19 13, সব ভুল ভাল লিখে ফেলছি, এটা 11 হবে। 11 13 19, আর 3টে 11, কোথায় কি লিখছি আমার সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বুঝলে? ওইখানে লিখে ফেলছি, ঘরটা আমি কাটতে চাইছিলাম ওই জন্য। 11 13,
আর 19, তাহলে এটাও ব্যালেন্স নাকি? তাই তো 20, 30, 40, 43, এদিকটা 6, 10, 12, হ্যাঁ হ্যাঁ স্যার ব্যালেন্স আছে। ব্যালেন্স। এআই ইকুয়াল টু বিজে, সিগমাটা লাগাইতে হবে। তাহলে দিস ইজ এ ব্যালেন্স, আমি লিখি না, এবার রুলসটাকে ফলো করতে হবে। এটা মেথডটা বলছে, এটা কেটে দিই। হ্যাঁ, এটা রো মিনিমা মেথড। রো মিনিমা মেথডটা কেমন হবে, মানে রো এর ব্যাপারটা আছে না, যে রো, ঠিক আছে? কিছু বলো কেউ। প্রত্যেকটা রোকে আমাকে দেখতে হবে কটা রো আছে, 1, 2, 3টে রো আছে, ঠিক আছে? এই 3টে রো এর মধ্যে সবার মধ্যে মিনিমাম কি আছে, মিনিমাম ভ্যালু দেখো। 21, 16, 25, 13, 17, 18, 14, 23, 32, 27, 18, 41, বলো। 13, 13। 13, হ্যাঁ স্যার। 13 বলছো তো? তাহলে 13-এ আমরা যদি 13কে চয়েস করি, তাই তো, তাহলে ওইখানে আমরা কি বসাবো? 13 মানে এইটা এই ভিতর থেকে বলছো 13 এইটা, তাই তো? ফার্স্ট রোটাই দেখো না, ফার্স্ট রো এর মিনিমাম ভ্যালু হচ্ছে, এটা তো রো, এখানে 13, 13। তাহলে আমাকে ফার্স্ট রোটাই দেখবে তুমি, ঠিক আছে? ফার্স্ট রোটাই দেখবে। তাহলে এই রোতে যদি এবার, হ্যাঁ ফার্স্ট রোতে দেখো আমি মিনিমামটা পেয়ে যাচ্ছি, তাহলে আদার্স কোনো রোতে আমার যাওয়ার প্রয়োজন হচ্ছে না? প্রথম রো থেকে এগোতে হবে। তাহলে প্রথম রোয়ের যে ভ্যালুগুলো আছে 21, 16, 25, 13, তারপরে রো বরাবর এটা, মানে কলমে যাওয়া যাবে না, রো বরাবর এই বাঁ দিক থেকে ডান দিকে যাবে, এইভাবে যাবে, দিয়ে দেখবে ছোটোটা কী হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই সবার মিনিমাম, তাহলে এই বরাবর কত আছে 11, আর এই বরাবর 15, তাহলে এখানে কত রাখবো 11, ঠিক আছে? এবার 11 হওয়ার জন্য পুরো এই রোটা বাদ চলে যাবে, কারণ এই রোটা বরাবর 11 আছে, পুরো এই রোটা বাদ চলে যাবে, ঠিক আছে? পুরো বাদ চলে যাবে, 11 কেটে দেবো। তাহলে 11 কাটার ফলে কোথা থেকে কাটেছিলাম, এখানে এটা 4 হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, তারপরে কোনটাকে নেব, পরের রোতে চলে যাবো, 17, 18, 14, 23, মিনিমাম কে 14, তাই তো? এই 17, 18, 14, 23, তাহলে এখানে একটা সেলে আমাদের ঢুকবে একটা এলিমেন্ট, কত 13 আর 12, 12 ঢুকে যাবে, 12 মিনিমাম যেহেতু, তাহলে 12 যদি চলে যায় তাহলে এইটা বাদ চলে যাচ্ছে। এবার 12 কেটে দিলাম, আর এখানে 13 মাইনাস 12 মানে 1। তারপর পরের, আচ্ছা এই রোতে আবার কি আছে দেখতে হবে, এই রোতে পরের মিনিমাম কি আছে, 17 আছে, তাই তো? ঠিক বলছি? দেখো ঠিক বলছি কি? তাহলে এই রোতে আমরা পরের রোতে যেতে পারবো, এই রোতেই দেখি মিনিমাম ভ্যালু আছে, এই যে 17, 17 আছে, 18 আছে, 23 আছে, তাহলে এখানে একটা আমাদের ভ্যালু বসাতে হবে। কোনটা 1 বসাবো, 1 আছে এখানে, এই বরাবর 1 আছে, আর এই বরাবর 6, তাহলে এখানে 1 বসবে। নেক্সট, তাহলে 1 বাদ যাবে 6 থেকে, তাহলে এখানে কত হয়ে যাবে 5, তাহলে এই রোটা আবার এবার বাদ চলে গেল, ঠিক আছে? নেক্সট, এবার পরের রোতে মিনিমাম কে, যখন রোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন আর ওই রো আর থেকে লাভ নেই, ঠিক আছে? পরের রোতে চলে আসবে 32, 27, 18, 41, তাহলে এটা মিনিমাম হচ্ছে, কিন্তু 18টা তো অলরেডি বাদ চলে গেছে, তাই না? তাহলে এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে মিনিমাম কে, 32, 27, 41, 27 মিনিমাম হচ্ছে, তাই না? তাহলে এখানে এই জায়গাটা আমাদের চয়েস করতে হবে। 19 আছে আর 10 আছে, 10 বসবে, হলো? তাহলে 10 বসার জন্য আমাদের শুধু এইটা বাদ যাবে। এরপর আমরা আছি এইটাতে আছে, এইটা, তাহলে 32 আমার মিনিমাম। আচ্ছা 10টা বাদ দিলে এটা কেটে দেবো, 19 থেকে 10 বাদ দিলে এটা 9 হয়ে যাবে, তাহলে থাকছে এইটার এটা মিনিমাম, তাহলে এখানে কত দেবো 9। কিছু একটা মিস হয়ে গেছে, এটা 5 আছে, সরি 9 আর 5 5, হবে স্যার। 5 হবে, হ্যাঁ। এবার এটা চলে গেল বাদ। এইবার এটা আমি দেখাচ্ছি বলে প্রথমবার করছি বলে অসুবিধা, এটা ঝরঝর করে 1 মিনিট হয়ে যাবে। এটা তোমাকে তো শুধু অপশান দেওয়া থাকবে, তারপরে এটা বসে যাবে 9 থেকে 5 বাদ দিলে 4, 4টা দেখো মিলে যাচ্ছে, তাহলে এখানে 4 হয়ে গেল সলিউশন। তাহলে কটা সলিউশন, এটা এখানে হলো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এখানে 6টা এসছে। স্যার একটা জায়গায় কনফিউজ হয়ে গেছে আমার। হবে হবে, আবার দেখবে ভিডিওটা, একবারে সব কিছু এখন খেতে যাবে না, পরে দেখা হবে, শেষ হবে না। আমি যেটা না স্যার ওই যে ওই 14 ওয়াইজ কেন ওটা 18 কাটলেন ওটা বুঝতে পারলাম না। এটা কে লিখলো, এখনই লিখলো নাকি? এটা আরেকবার বলতে হবে। 14টা কোথায় বলছো?
কোনখানে বলো? ওই যে 14টা চুজ করলাম না, সেকেন্ড রো। সেকেন্ড রো 14 এইটা। হ্যাঁ 14 চুজ করলাম, 14 এ 12 বসিয়েছি। এই দেখো 17 আছে, 18 আছে, 14 আছে, 23 আছে, মিনিমাম কে? এই রো বরাবর মিনিমাম কে? 14 সেই জন্য একে চুজ করেছি, 14 সেই জন্য একে চুজ হ্যাঁ করেছি। করলাম, তারপরে এবার 14 চুজ করেছি, তাহলে এই বরাবর 12 আছে, এই বি যে বরাবর আর এআই বরাবর কত আছে? 13 ছিল। 12 আর 13। তাহলে এদের মধ্যে মিনিমাম কে? 12, কিন্তু 12 লিখেছি। এবার 12 লেখার ফলে এই 13 থেকে 12 বাদ দিয়ে 1 হয়েছে। কিন্তু 18 কেন নিচে কেন নামলো? রো রো ক্যান্সেল হবে না? কেন এই 12টা ক্যান্সেল হয়ে গেছে? যে 12 তো মিনিমাম, যে মিনিমাম সেই রো, সবসময় যে রো রো বরাবর মেথডটা কি বলছে? মেথডটা হচ্ছে রো বরাবর আমরা মিনিমাম এলিমেন্টটা শুধু চুজ করবো, কিন্তু এই কেটে দেওয়ার সময় আমরা রো কলম যে কোনো কিছু কাটতে পারি, তাহলে তো কিছু থাকবেই না, সবসময় রোই কেটে যাবে। মেথডটা রো মিনিমাম মেথড মানে এই নয় যে শুধু রোগুলো বাদ যাবে, বুঝতে পারলাম? যেরকম যেটা কন্ডিশন 12 মিনিমাম, এখানে 12 মিনিমাম ছিল বলে এই কলমটা বাদ চলে গেছে, বুঝতে পারলে? এরকম নয় যে রো কলম বাদ যাবে, এরকম নয়। মেথডটা বলছে রো মিনিমাম, কিন্তু রো মিনিমামটা শুধু আমরা এলিমেন্ট চুজ করার জন্য ব্যবহার করবো, কিন্তু এই কেটে দেওয়ার জন্য আমাদের, আমি যেখানটা কাটি যে 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 এই 12 আর 13 মধ্যে মিনিমামকে সেই বরাবর কাটতে হবে, বুঝতে পারলে? মানে কলাম কাটলেন তো 18টা, ওটাই মানে কনফিউজ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা এটা কলম কাটা যাবে যা, বুঝলে? কলম কাটা যাবে, ওটা নিয়ে চাপ নেই। তারপরে বাকি সেই সেম প্রসেস, বুঝলে? নেক্সট আমি পরেরটা চলে যাচ্ছি, ম্যাথ। এবার কলম মিনিমাম, তাহলে এখানটা সলিউশনগুলো লিখে নিতে পারবে, এই x11, এই যে x21। না স্যার, হ্যাঁ ঠিক আছে, লিখতে হবে না। আমি এটা মুছে দিচ্ছি এবার, কারণ আর একটা মেথড, এখনো দুটো মেথড আছে। এই মোচ থেকেই ঝামেলাটা হচ্ছে, ছকের অঙ্ক না, এই জন্যই সমস্যা। সবটা মুছলে আবার গোটা মানে এই লেখাটাই পালিয়ে যাবে। একটা ভুল হলো, টেকনিক্যালি ভুল করেছি, একটা ছক একটা এক্সট্রা পরের পেজে করে রাখলে ভালো হতো। যাই হোক। বেশ, পরের কোশ্চেনটা হচ্ছে কলম মিনিমাম মেথড। এগুলো ইন্টারেস্ট লাগছে না? মিনিমাম কবে পড়েছো, ভুলে গেছো, নতুন করে আবার সব মনে পড়ছে। পড়াশোনাটা এনজয় করো, শুধুমাত্র বয়স হলে টেনশন দিয়ে বসে থাকলে হবে? তারপর হচ্ছে 7, 10, 14, 8। এইবার কিন্তু বিরাট সুযোগ, এই সুযোগ হাতছাড়া করো না। টিউশনি সারা বছর পড়াতে পারবে, সারা জীবন, বছর বলি। এখন টিউশনি পড়ালে সারা জীবন টিউশনি পড়াতে হবে। 7, 10, 12, 6, 7, 11, 12, 6। আমরাও টিউশনি পড়িয়েছি, পড়াই না তা না, তাই বলে সারাক্ষণ ওই নিয়ে পড়ে থাকলে হবে না। 5 আর 15 নয়। সুজয় গেল, সুজয় লোক কমে গেল তো। যাই হোক, বেশ। এখানে আছে 30, 40, 30। যারা ক্লাস করে না আমার খুব ভালো লাগে, কারণ দেখছি স্যার বসে আছে একা, আমরা ঘুমাচ্ছি, আমার ওগুলো ভালো লাগে না। আমাকে খাটাচ্ছে আর নিজে ঘুমাচ্ছে, ওই জন্য রাগ লাগে বেশি। বাড়ি থেকে কী আবার কাজ করছে ওরা কেউই জানে। তাহলে এটা 30, 40, 70, 100, 25, 40, 50, 60, 70, 80, 90 হয়ে গেল নাকি কে জানে। 100ই আছে, ব্যালেন্স আছে। হ্যাঁ, এটাও ব্যালেন্সই আছে, তোমাদের বেশি খাটায় না, এটাও ব্যালেন্সই আছে। মেথডটা দেখো, কলম মিনিমাম মেথড। এক্ষেত্রে কলমগুলোর মধ্যে যেটা মিনিমাম একই এটা, তাহলে এই কলমটা আমি ফার্স্ট কলমটা চুজ করবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট কলমের মিনিমাম ভ্যালু কত? 5, ঠিক আছে? কলমে চলে আসবো, তাহলে এই 5 বরাবর আমরা একটা এলিমেন্ট রাখবো। ভ্যালু কত রাখবো বলো, আমি বলবো না, বলতে হবে। 20। 20, তাহলে এখানে 20 রাখবো, কারণ 30 আর 20-র মধ্যে এটা। তাহলে বাদ দেবো কোনটা বলো? কলম বাদ দিতে হবে তো নাকি? উপরেরটা, উপর মানে হ্যাঁ উপরের 7 7। পুরোটা বাদ যাবে, এই পুরো কলমটা বাদ চলে যাবে এই জন্য। তাহলে এখানে 30 আবার মাইনাস হয়ে যাবে 20, 30 থেকে, তাহলে এখানে কত? 10। পরের কলমে চলে আসে 10, 11, 8, মিনিমাম কে? 8। স্যার কোথায় লিখলেন? কি কোথায় লিখলাম? 10টা নিচে নিচে। হ্যাঁ, নিচে এটা নিচে হবে না 10টা? নিচে মানে এই তো এখানে বাদ দিয়েছি তো। এআই এর লাস্ট। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, না না, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিকই বলেছো, এইখানটা বাদ দিতে হবে। ঠিক আছে, দেখো এবার ঠিক আছে কি? ঠিক আছে স্যার। বেশ, মন দিয়ে শুনছো তাহলে।
এবার 10 আর 20 এখানে কত হবে? 10 হবে। তাহলে এবার এই রোটা বাদ চলে যাবে, যে ছোট সে বাদ যাবে। তাহলে এখান থেকে আবার 10 মাইনাস হয়ে যাবে, 10 হবে। পরে চলে এসো, কলম কিন্তু এখনো শেষ হয় না, যতক্ষণ না এই কলমটা পূর্ণ হচ্ছে। ভালো করে শোনো, এই পরের মানে রোতে কলমে পালিয়ে গেলে হবে না, কারণ এই কলমটা কিন্তু শেষ হয় না, এখনো দুটো এলিমেন্ট আছে, বুঝতে পারলে? পরের কলমে পালিয়ে যাওয়া যাবে না, কারণ একে যতক্ষণ না এইটা যেমন ফিনিশিং হয়ে গেছে পরের কলমে চলে এসছো, কিন্তু এটা এখন ফিনিশিং হয় না। এই ফিনিশিং হবে তারপর তুমি যেতে পারবে। তার মধ্যে 10 আর 11-এর মধ্যে মিনিমাম 10, তাহলে এখানে একটা হবে। আচ্ছা 10 আর 30 আবার 10 হবে। এবার দেখো এর ফিনিশিংটা হয়ে গেল, তাহলে এখানে চলে আসবে 20। এবার পরের কলমে আসতে পারছি 14, 10, 15, 12, 15, তাহলে মিনিমাম 12। তাহলে 12 এখানে আছে কত? 40 আর 25। 40 আর 25 মধ্যে 25 লিখতে হবে, তাহলে 25। বেশ, তাহলে 25 হলে এটা বাদ যাচ্ছে, আবার এইটা এই কলমটা আবার বাদ চলে গেলো। তাহলে এখান থেকে 40 থেকে 25 বাদ গেলে 15। ঠিক আছে, এবার এই কলম কাজ শেষ হয়ে গেছে, এই কলমটা খুব কাজ শেষ, আর কিছু নেই, সবাই চলে গেছে। পরের কলমে চলো, 8, 6, 9, 6 মিনিমাম, তাহলে 35, 15, 15 হবে। তাহলে এবার এইটা বাদ চলে গেল, আর এ তো আগেই বাদ গেছে, তাহলে 15, 35 থেকে 15 বাদ দিলে 20, এই 20 লাস্টে দেখবে 1 হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকবার শেষ এলিমেন্ট যেটা আমরা লিখছি, অ্যালোকেশন দিচ্ছি, সেটা দেখো মিলে যাচ্ছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা হয়ে গেছে, নাকি গো? কটা আছে স্যার? 1, 2, 3, 4, 5, 6টাই দিলাম, 7 করে গুলো 1, 2, তাই তো বলছি, 3, 4, 5, 6টাই আছে, হ্যাঁ সরি 6ই আছে, তাই এখানে তো বেশি হয় না। তাহলে এটা শেখা গেল। এবার লাস্ট ম্যাট্রিক্স মিনিমাম, মানে রো হলো কলম হলো, এবার ম্যাট্রিক্সের মধ্যে আমাকে মিনিমাম খুঁজতে হবে। কোথায় দাগ দিচ্ছে? বাদ যাচ্ছে তো, না কাটছে না? এই আজকে থাক, বুঝলে, পরের দিন আবার এটা বলবো, ছেড়ে দাও, না বলে দেবো? কেউ আছে আর? কমপ্লিট করে দেন। 3, 4, হ্যাঁ কমপ্লিট করেই দিই। এরা এগুলো মুছছে না দাগগুলো। আসলে চ্যাপ্টারটা একটু মানে লেন্দি চ্যাপ্টার, এইসব প্রবলেম এতবার বুঝিয়ে কি সম্ভব এত তাড়াতাড়ি? হ্যাঁ স্যার, তারপরে ট্রান্সপোর্টেশন প্রবলেম থেকে তো বোধহয় আসে, বোধহয় অঙ্ক দেখছিলাম। এইটাই তো ট্রান্সপোর্টেশন ছোট প্রবলেম, বোধহয় না ওটা? এইটাই তো ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখান থেকে অঙ্ক আছে স্যার। না না, অ্যাসাইনমেন্ট প্রবলেম বলছিলাম। বড় কোশ্চেন সেরকম আসবে না, ভোগেল স্টোগেল অ্যাসাইনমেন্টেও তো স্যার অ্যাসাইনমেন্টে স্যার ছোট প্রবলেম বোধহয় না? ট্রান্সপোর্টেশন প্রবলেম থেকে যেগুলো থাকে সব এইরকমই থাকে, বুঝলে? এখানে আর অ্যাসাইনমেন্টে বোধহয় মিনিমাম কস্ট টস্ট এরকম বের করতে সেগুলো এই চ্যাপ্টারের থাকে মধ্যে, মাঝে মাঝে দেখি। আমি তো দেখি নাই। অ্যাসাইনমেন্ট সেই বংশীধর সাল বইতে একটা দেখছিলাম, অ্যাসাইনমেন্ট প্রবলেমের একটা অঙ্ক দিয়েছে আর কি, মানে মিনিমাম কস্টটা বের করতে বোধহয়। হ্যাঁ, তো এই নর্থ ওয়েস্ট কর্নার দিয়ে এই ম্যাট্রিক্স মিনিমাম লেখা ছিল, আমি দেখেছি 65 কোশ্চেন ফর্ম, ম্যাট্রিক্স মিনিমাম মেথড একই, ওই দুটো যে বুঝে গেছে, এটার দ্বারা অসুবিধা নেই। ম্যাট্রিক্সের মধ্যে যেটা মিনিমাম সেটা আমাদের নিতে হবে। এখানে নিলাম 1, 2, 1, 4, তারপর 3, 3, 3, 2, 1, 4, 2, 5, 9, এই তিনটে দেখালেই হবে, বাকিগুলো অত লেন্দি কোশ্চেন আসবে না। এই তিনটে, এটা 4টে বলছি, এই 4টি ছোট, অ্যাসাইনমেন্ট এই 4টি ছোট, বাকিগুলো মেথডগুলো বড়, বাকি মেথডগুলো এই কোশ্চেনটা লেন্দি হয়ে যাবে, আমি কোশ্চেনটা চেঞ্জ করবো। আমি পিডিএফ দিয়ে দেবো কিছু, হ্যাঁ তোমার বাড়িতে একটু একটু প্র্যাকটিস করবে। ছোট কোশ্চেন তো খুঁজে পাচ্ছি, এটা আবার একটু ব্যাপার আছে, ম্যাট্রিক্সটাকে আবার আছে ছোট কোশ্চেন একটু, এগুলো সব তোমাদের বেশি বড় কোশ্চেন দেবে না, ছোটই দেবে, হ্যাঁ।
তো কোশ্চেন খুবই মানে এটাকেই করি, আর কাটাকাটি করে লাভ নেই। কি আসছে তো দেখি, তারপর দেখা যাক। এখানে এইগুলোতে D1 D2 D3 D4 না দিয়ে অনেক সময় কিন্তু 1 2 3 4 লেখা থাকতে পারে। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি যে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এগুলোতে সিরিয়াল করার ব্যাপারটা বলে দেবে। হ্যাঁ, আর এই বরাবর 1 2 3 এরকমও থাকতে পারে, এসব O D না দিয়েও থাকতে পারে। হ্যাঁ, ভয় খাওয়ার কিছু নেই, একই ব্যাপার। আর যেখানে 20 আছে, তারপরে 50 20 ঠিক আছে, তারপরে হচ্ছে 20 40 30 10। তাহলে এটা ব্যালেন্স নেই গো, দেখো ব্যালেন্স নাই, নাই তো এটা। নাই স্যার ব্যালেন্স হয় ব্যালেন্স 90 100 তাহলে ব্যালেন্স হচ্ছে না। তাহলে ব্যালেন্স যদি না হয়, আচ্ছা এটা 50 আছে। হ্যাঁ, এটা 50 90 হচ্ছে আমাদের, এটা তো AI। আর এই বরাবর রো বরাবর 20 40 100 হয়েছে তো। তাহলে দিস ইজ নট এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন না হলে আমি কী করি? এটা আনব্যালেন্স হয়ে গেল। তাহলে আনব্যালেন্সকে আমরা ব্যালেন্স করতে হবে। তাহলে কী করতে হয় বলো? ডামি, একটা ডামি কী করতে হয়? ডামি সোর্স নিতে হয় একটা। কোথায় নেব? রোতে নেবো না কলমে নেবো বলো? ডামি যেটা নেব, রোতে নেবো না কলমে নেবো? হুম, দেখো এখানে রো কটা আছে? 1 2 3টে, কলম 4টে। তাহলে এটা কী করবে? এই রোতেই নিয়ে নেবে। তাহলে এখানে একটা আমাকে এইগুলো চেঞ্জ করে লিখতে হবে, একটা ঝামেলা ব্যালেন্স না থাকলে। সাপোজ কী করি, এবার কী করি বলো তো? এই বরাবর আমি একটা 0 0 নেবো। হ্যাঁ, মানে আমি একটা ডামি রো বানাচ্ছি, যার এলিমেন্টগুলো 0 0 0 0, ঠিক আছে? তাহলে ব্যালেন্স করতে গেলে আবার কী করতে হবে? তাহলে একটা এখানে বেড়েছে, কম ছিল কোথায়? এখানেই কমটা ছিল, তাহলে এখানেই 10 নিয়ে নেবো। 10 কম ছিল তো, হুম তাহলে এবার ব্যালেন্স হয়ে যায়। 100 চলে এসছে, দেখো দুদিক থেকে এটাও যা, এদিক থেকেও তাই, তাহলে ব্যালেন্স হয়ে গেল, 100 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 10টা লাগবে, তাই না? এখানে 10 দেবে তবে তো তুমি 100টা পাবে। এবার বুঝতে পারছি, দেখো এতক্ষণে ব্যাপারটা বোঝা গেল যে এখানেই কম ছিল, ওখানেই নেবো। তাহলে ওখানে নিলে আমাকে রো বাড়াতে হবে, তাই না? এখানেও কলম বাড়িয়ে তো লাভ নেই, এখানে রোটাকেই বাড়াতে হবে। বেশ, এবার কি করব? ফার্স্ট টোটাল ম্যাট্রিক্সটা দেখব, দিয়ে আমরা টোটাল ম্যাট্রিক্সের মধ্যে কি করব? মিনিমাম কি আছে দেখো, 0 আছে। টোটাল ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্স মিনিমাম বলছি, মানে ম্যাট্রিক্সের উপর মিনিমামটা খুঁজতে হবে, কোনো একটা রো বা পার্টিকুলার কলম নেওয়া যাবে না। টোটাল ম্যাট্রিক্সের মধ্যে এ মিনিমাম আছে, এও আছে, এও আছে, এও আছে। তাহলে যখন সেম হয়ে যাবে, প্রত্যেকটা কলমেই দেখো 0 আছে, তাহলে যখন সেম হয়ে যাবে তখন ফার্স্ট চয়েস করবো। এটা বুঝতে পারলাম? এটা কি বললাম বোঝা গেল? যখন আমরা দেখবো যে প্রতিটা কলমেই তো 0, তখন কে বড় কে ছোটো বোঝা যাচ্ছে না, তখন আমরা প্রেফারেন্স দেবো ফার্স্টটাকে। বুঝতে পারলাম? তাহলে এখানে কত লিখবো? 10 হয়ে গেল। 10, এখানটা 10 লিখলাম। হ্যাঁ, মনে থাকে জানো? তাহলে এখানে 10 আছে, তাহলে 10 10 এটা বাদ চলে গেল, তাহলে এখান থেকে 10 বাদ গিয়ে এটা 10 হয়ে যায়, তাহলে এটা আমাদের চলে গেল। তাহলে কি করবো এবার? আমরা বাকি যেটুকু ম্যাট্রিক্স থাকলো, মানে আগের মতোই যেটা থাকলো, সেখান থেকে মিনিমাম খুঁজবো। তাহলে এই 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আবার তাহলে কোনটাকে চয়েস করবো? ফার্স্টে যে আছে তাকে প্রেফারেন্স দিতে হবে। তাহলে এখানে 10 লিখতে হবে নাকি? এই যে 10 আর 20-র মধ্যে 10, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে এটা লেখা যাবে না। তারপরে পড়ে থাকবে কে? এই 1 2 3টে রো আর 3টে কলম পড়ে আছে। এবার বাকিটা দেখবে 2 3 2 1 2 4 1 9। তাহলে এবার আমরা কোনটা চয়েস করবো? আবার এই 1 আছে, এখানে পরেও 1 আছে, কিন্তু এতে এই একটা নেওয়া যাবে না, আরেকটা কারণ আছে দেখো। এখানে 10 আছে, এখানে 50 আছে, 10 আগে 10, এখানেও 10 আগে করে গেল। এইটা নিচ্ছি 30 আর 20 আছে না, এখানে ফার্স্টটাকে প্রেফারেন্স দিতে হবে, ওরকম কোনো কন্ডিশন নেই। তাহলে একে 20 আর 30-এর মধ্যে কত দেবো? এখানে কিছু একটা বিয়োগ করলাম না নাকি? হ্যাঁ, এই 10টা বিয়োগ করা হয় না। ঠিক আছে, এই যে 20 কোথায় গেল?
এই যে 10 দিয়েছি, তাহলে এটা বাদ চলে গেলো, তাহলে এখানে 20 থেকে 10 বাদ যাবে, তাহলে এখানে আবার 10 হবে, 10 হলে আবার এইটা বাদ চলে যাবে, এটা ছিল এখন। তাহলে 30 থেকে 10 বাদ দিলে 20 থাকছে, 20 এখানে 50, তাহলে 2 1 5 9, তাহলে এটা ছোটো, তাহলে আমাকে এবার এই একটাকে নিতে হবে, ম্যাট্রিক্সের মধ্যে এটা ছোটো আছে, বেশ। তাহলে 50 আর এখানে 10, তাহলে এখানে বসবে 10, তাহলে এবার কোনটা বাদ যাবে, এইটা বাদ চলে যাবে, এইটা বাদ চলে যাবে, তাহলে এখানে 50 থেকে 10 বাদ দিলে 40, এবার পড়ে আছে এইটা 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 এইটা, এই চারটে পড়ে আছে, ঠিক আছে, 2 3 2 5, এই যে 2 3 3 2 2 5, এইবার 3 2 2 5, এখানে এবার কি করবো আমরা, 3 2 2, তাহলে কোনটাকে প্রেফার দেবো বলো, এখানে আছে 40, এখানে আছে 40, আর এখানে 2 5 40 20, তাহলে এটাকে আগে নিই, ছোটো আছে যেহেতু ম্যাট্রিক্সের মধ্যে, এও ছোটো এও ছোটো, এবার দেখতে হবে এটা ছোটো এটা, এবার এখানে আমি কত দেবো, 40 আর 20 মধ্যে 20 দিতে পারবো, এটা ভালো বোঝাও, ঘুমিয়ে গেলি সব, এখানে বুঝতে দেখতে স্যার ঘুমিয়ে যাবে না, দেখো এও আছে 2, এও আছে 2, এবার যদি আমরা কলম বরাবর এগোই তাহলে কিন্তু এ আগে, আর রো বরাবর এই রো বরাবর এটা 3 নম্বর কলম, এটা 2 নম্বর কলম। এবার একটা জিনিস এখানে বুঝতে হবে যে দেখো এখান এই একে যদি চুজ করি তাহলে 40, এই বরাবর 40 আর এই বরাবর 20, এখানে 20 বসাতে পারবো, ঠিক আছে, কিন্তু একে যদি চুজ করি দেখো এই আছে 20, এই আছে 40, একই ব্যাপার হচ্ছে, একই ব্যাপার হচ্ছে, সমস্যা কিছু নেই, যে কোনো একটাকে নেওয়া যাবে এখানে, তাহলে এখানে আমি 20 বসিয়ে দিলাম, তাহলে এই 40 আর 20 মধ্যে 20 বসিয়ে দিলে এই 20 বাদ গেল, আর 40 থেকে 20 বাদ দিলে 20, তাহলে এটা আমাদের বাদ চলে গেল, ঠিক আছে, পড়ে থাকছে 3 আর 2, এবার আবার এটাকে নেবো 40 20, তাহলে এখানে মিনিমাম হচ্ছে 2, তাহলে এখানে হয়ে গেল 20, তবে 40 থেকে 20 বাদ দিলে 20, আর একটা এলিমেন্ট আছে, এখানে 20 আছে, এখানেও 20 আছে, তাহলে এখানে 20 বসে গেল, ঠিক আছে, তাহলে ব্যালেন্স ছাড়া হয়ে গেল, এটা আনব্যালেন্সটাকে ব্যালেন্স করে তোমরা যেটা চাইছিলে, তাহলে ফিজিবল সলিউশন কটা হলো, 1 2 3 4 5 6টা হলো, তাই তো, 1 2 3 4 5, একটা 2 যে থাকে, হ্যাঁ এই একটা আছে না, কটা হলো বলো গো, 7টাই হচ্ছে তো, 7 হবে, 7 7, কারণ এখানে দেখো m প্লাস n মাইনাস 1, এখন তো m কটা, 1 2 3 1 2 3 4, চারটে রো আছে, তাহলে 4 আর কলম হচ্ছে 4 4 8 মাইনাস 1, তাহলে 7 হচ্ছে না, তাহলে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভি ভ্যামটা একটু বলতে গেলেও সময় লাগবে, ভ্যামটা লেন্দি, অনেক কিছু আছে, ভ্যামটা তোমাদের আসবে না, বুঝলে, ইউভি মেথড যে অপটিমাল সলিউশন চেক করার ব্যাপারটা আছে, ওটা তোমাদের দেবে না, অনেক বড় মেথডটা, ঠিক আছে, বেশ ছাড়ো আজকে তাহলে। ট্রান্সপোর্টেশনটা স্যার দিতে পারে বোধহয়, এই ট্রান্সপোর্টেশন বলছি অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টটা তুমি কোথাকার বলছো, ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট যেটা বলছো ওটা, এইটা কি তো ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট প্রবলেম বলে নাকি, ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট বলে স্পেশাল করে কিছু আছে, আমার জানা নাই, কেউ বলতে পারবে, অ্যাসাইনমেন্ট প্রবলেম কোনগুলো, এইগুলো যে ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট প্রবলেম, আচ্ছা আমাকে একটা অঙ্ক দেখিও তো, কেমন এই টেবিল দিয়ে থাকে কোশ্চেনগুলো, অভিক, টেবিল দিয়ে থাকে, টেবিল দিয়ে যদি টেবিল দিয়ে থাকে স্যার। তো এরকমই তো থাকে, এগুলো কি আরেকটা নামে হয়তো বলে যে ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট প্রবলেম, বুঝলে, ও আলাদা হ্যাঁ কিছু ওটা হতে না, পারে। বুঝতে পারলে, এগুলো হ্যাঁ। আলাদা কিছু নেই, এগুলো কি ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট প্রবলেম অনেক জায়গায় অনেক রকম ভাবে বলে, অনেক বইয়েতে হয়তো থাকতে পারে, ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা মানে কভার হলো, তবে এই জায়গায় ওই m প্লাস n মাইনাস 1 ওই যে থিওরাম করে বলেছি ওইগুলো একটু খেয়াল রাখবে, হ্যাঁ, এইগুলো কি ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট প্রবলেম থাকে লেখা হয়তো বইয়ে, এই চারটে মেথড একটু মনে রাখবে তাহলেই হবে, এগুলো বলা যায় না
একটা কোশ্চেন হয়তো দিল, কেউ দেখবে করবে না, ভুলে গেছে বা পারবে না, ছেড়ে চলে যাবে, তোমরা হয়তো করে দিলে, এগিয়ে গেলে, এটাই ব্যাপার, আর কিছু না। বুঝতে পারলে? তাহলে এই জায়গাটা তো স্কোরিং জায়গা, হ্যাঁ। এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আপনাকে স্যার ওই অঙ্ক দুটো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাঠাও। ঠিক আছে, ছাড়লাম, হ্যাঁ।